মন্দির নিয়েও কারোর কোনো সমস্যা নেই, মসজিদ নিয়েও কোনো সমস্যা নেই। তো আমাদের কাছে হুমায়ুন কবির অ্যাবসলিউটলি ইনকনসিকুয়েন্সিয়াল। দেখুন, আমি ওনাকে এত বড় নেতা মনে করি না যে ওনাকে নিয়ে আমি এতগুলো বাইট দিতে পারবো। পিস অ্যান্ড ল অ্যান্ড অর্ডার রয়েছে, সেটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। যে নামকরণ করা হয়েছে এবং এটা বিজেপির কাছ থেকে একটা মোটিভেশন সেটা রয়েছে। পাগলে খিনা বলে, ছাগলে খিনা খায়। আজকে বাবরি মসজিদে শিলান্যাস করলেন হুমায়ুন কবির, ওখানে কি বলবেন? এবং মন্দির নিয়েও কারোর কোনো সমস্যা নেই, মসজিদ নিয়েও কোনো সমস্যা নেই, কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে নামকরণ করা হয়েছে এবং এটা বিজেপির কাছ থেকে একটা মোটিভেশন সেটা রয়েছে, উস্কানি দেওয়ার একটা মোটিভেশন রয়েছে। এখানে যে এই পিস অ্যান্ড ল অ্যান্ড অর্ডার রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং হুমায়ুন কবির অবশ্যই বিজেপির দেখানো পথে চলছেন। কাজে অল দ্য বেস্ট টু হিম। বাংলার মানুষ যোগ্য জবাব দেবে। তিনি বলছেন 90টা আসন নিয়ে তিনি বিরোধিতা আসবেন, কি বলবেন? পাগলে খিনা বলে, ছাগলে খিনা খায়। আর তিনি বলছেন যে তিনি যেটা তৈরি করছেন। দেখুন, আমি ওনাকে এত বড় নেতা মনে করি না যে ওনাকে নিয়ে আমি এতগুলো বাইট দিতে পারবো, এবং আমি ওনাকে এত বড় নেতা মনে করি না যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মনে করবেন যে উনি ইকুইভ্যালেন্ট টু মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যদি সেটা ভেবে থাকেন বা ওনাকে যদি কেউ সেটা ভাবিয়ে থাকে, অল দ্য বেস্ট টু দেম। কিন্তু আমাদের কাছে হুমায়ুন কবির অ্যাবসলিউটলি ইনকনসিকুয়েন্সিয়াল। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।